আপনি কাটাচ্ছেন, আবার জাদু করছে। আপনি নষ্ট করছেন, আবার জাদু করছে। আপনি এরকম কষ্ট দেখতে পাচ্ছেন যে আপনার রোগী অতিরিক্ত অসুস্থ। অসুস্থ আপনি যে কোনো কবিরাজের কাছে অনেকগুলো টাকা-টুকা খরচা করে আপনি জাদু জিন্নাতগুলো কাটিয়ে নিয়ে আসলেন। ২ দিন পর দেখলেন আপনার রোগীর উপরে আবার চালান করা হয়েছে। আবার জাদু করছে, বারবার জাদু থেকে মুক্তি হতে পারছেন না, তাদের উদ্দেশ্যে বলছি, তারা এই জাদুগুলোকে সেই ব্যক্তির উপরে উল্টিয়ে দিতে পারবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সম্মানিত বন্ধুরা আমার, সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। দোয়া করে আপনারা সকলেই ভালো থাকেন এবং সুস্থ থাকেন, এই দোয়া কামনা করছি। সম্মানিত বন্ধুরা আমার, গুরুত্বপূর্ণ আজকে টপিকস এবং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। ভিডিওটি আশা করা যায় সবাইকে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে দেবেন ইনশাআল্লাহ। চলুন, আমরা আজকের বিষয়টি হচ্ছে, যে কোনো ব্যক্তি যদি বারবার জিন্নাত বা জাদুতে আক্রান্ত হয়, বিশেষ করে চালান জিন বা চালান জাদুতে যে কোনো ব্যক্তি যদি বারবার আক্রান্ত হয়ে যায়, সেই ব্যক্তিদের উদ্দেশ্যে বলছি। সেই ব্যক্তিরা যারা বারবার জাদু করছে, আপনি কাটাচ্ছেন, আবার জাদু করছে। আপনি নষ্ট করছেন, আবার জাদু করছে। আপনি এরকম কষ্ট দেখতে পাচ্ছেন যে আপনার রোগী অতিরিক্ত অসুস্থ। অসুস্থ আপনি যে কোনো কবিরাজের কাছে অনেকগুলো টাকা-টুকা খরচা করে আপনি জাদু জিন্নাতগুলো কাটিয়ে নিয়ে আসলেন। ২ দিন পর দেখলেন আপনার রোগীর উপরে আবার চালান করা হয়েছে। এরকম জাদু রোগী, তাদের উদ্দেশ্যে বলছি, তাদের যারা বারবার জাদু করছে, বারবার জাদু থেকে মুক্তি হতে পারছেন না, তাদের উদ্দেশ্যে বলছি, তারা এই জাদুগুলোকে সেই ব্যক্তির উপরে উল্টিয়ে দিতে পারবে। আজকে সেরকমই একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। সম্মানিত হযরতগণ, এই আমলটা অত সহজে কোনো ব্যক্তি ইউটিউবে দিতে চায় না, কারণ এই ভিডিওগুলো খুব রিস্কের হয়ে যায় এবং সেন্সিটিভ হয়ে যায়। কেননা যে কোনো ব্যক্তির উপর যখন জাদুগুলো ঘুরিয়ে দিবে, তখন কিন্তু ওই ব্যক্তি যে এরকমভাবে অসুস্থ, ওই ব্যক্তির পরিবারও সেইভাবে ধীরে ধীরে অসুস্থতার পথে চলে আসবে। এগুলো আমাদের অনেকবার পরীক্ষিত। আপনার কাজ করে দেখবেন যে আপনারও রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। আজকে শুধু নতুন মুদাব্বিরদের জন্য এই ভিডিওটা নয়, আজকে ভিডিওটা হচ্ছে যারা সাধারণ ব্যক্তি, যারা জাদুতে আক্রান্ত বারবার হয়ে আছেন তাদের জন্যও, এবং যারা মুদাব্বিরি করছেন তারাও এই আমলটি ওই ব্যক্তিদেরকে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনিও ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত হযরতগণ, আমলটা কিন্তু খুব কার্যকরী। আমলটা আপনারা ভালো কাজে ব্যবহার করবেন, কোনো প্রকার খারাপ কাজে ব্যবহার করবেন না। কারণ এই আমলটা এতটাই পাওয়ারফুল যে আমলটা যদি আপনি যেরকমই নিয়ত করে করবেন, এই আমলের যে মুআক্কেলগুলো, সেই মুআক্কেলগুলো ওই ব্যক্তির উপর আক্রমণ করে দিবে। বা এই আমলগুলো করলে যে ব্যক্তি বারবার জাদু করছে, তার জাদুগুলো তার দিকে উল্টিয়ে ঘুরে যাবে। আমলটা এতটাই পাওয়ারফুল এবং এতটাই কার্যকরী। এই জন্য আপনার কথার কথা, আপনি একবার দুইবার জাদুতে আক্রান্ত হয়েছেন, সঙ্গে সঙ্গে যে আমল করবেন এটা কখনোই করতে যাবেন না। কোন ব্যক্তিরা করতে পারবে বা কোন ব্যক্তিরা করবে? যে ব্যক্তিগুলো বারবার আক্রান্ত হয়, বারবার ওই রোগীর পরিবারের উপর একের পর এক সমস্যা লেগেই থাকে। কখনো সন্তান অসুস্থ হচ্ছে, কখনো মা অসুস্থ হচ্ছে, কখনো বাবা অসুস্থ হচ্ছে, কখনো তার পরিবারে যে কোনো একজন মারা যাচ্ছে বা কোনো একজন অসুস্থ হয়ে যাচ্ছে, বা পরিবারের পশু পাখির উপর দিয়ে ঝড়ঝাপটাগুলো যেতে যাচ্ছে। বারবার যে ব্যক্তির উপরে পরিবারের উপর জাদু করা হয়, এই সমস্যাগুলো দেখা দিচ্ছে।
ওই পরিবার যে ব্যক্তি অতিরিক্ত অসুস্থ ওই ব্যক্তির তদবির চলবে এবং ওই পরিবারের যে মেন মাথা যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে সে ব্যক্তি আমলটি করবে। আমলটি করলে আশা করা যায় ভালো রেজাল্ট পাবেন। তাহলে অবশেষে কি বলা যায়, এই আমলটি হচ্ছে জাদুকর ব্যক্তির উপরে তাদের জাদুগুলো ঘুরিয়ে দিবেন, ঘুরিয়ে দেওয়ার এটি আমল। সম্মানিত বন্ধুরা আমার, আমলটি আপনাকে যে কোনো দিন থেকে শুরু করতে পারবেন। আমলটি যে কোনো দিন থেকে শুরু করতে পারবেন। আমলটি হচ্ছে সূরাতুল আহজাব আয়াত নম্বর 25। আমি আবারও বলছি, সূরাতুল আহজাব আয়াত নম্বর 25। আপনারা স্ক্রিনে আমাদের এই আমলটি বা আয়াতটি দেখতে পাবেন ইনশাআল্লাহ। এই আমলটি আপনি যে কোনো দিন থেকে ফজরের নামাজ আর আসরের নামাজের মধ্যে আপনাকে আমলটি করতে হবে। ফজরের নামাজ আর আসরের নামাজের আগে আপনাকে আমলটি করতে হবে। আমলটি করার নিয়ম যে আপনি ফজরের নামাজের ফরজ নামাজের পর এক বৈঠকে বসবেন। বসার পর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাকে বা আমার পরিবারকে এই জাদু বা জিন থেকে মুক্ত করার জন্য বা তাদেরকে শাস্তি দেওয়ার জন্য, তারাও যেন বুঝতে পারে জাদুর কষ্ট কী, তাদেরকে আমি শাস্তি দেওয়ার জন্য আল্লাহ আমলটি করছি, আল্লাহ আপনি আমলটিকে কবুল করে নেন। এভাবে দোয়া করবেন। দোয়া করার পর আপনি এই আমলটির আগে ইস্তেগফার 7 বার, দরুদ ইব্রাহিম 7 বার, সূরাতুল ফাতিহা 7 বার করে পাঠ করে নেবেন। পাঠ করার পর এই সূরাতুল আহজাব আয়াত নম্বর 25 এই আয়াতটি আপনি পাঠ করবেন 21 বার। 21 বার পাঠ করা শেষে আবারও শেষে ইস্তেগফার পাঠ করে আল্লাহর কাছে মোনাজাত করবেন, আল্লাহ যেন কবুল করে নেন। এভাবে মোনাজাত করবেন। এভাবে জোহরের নামাজের সময়, ফজরের নামাজ সময় গেল, ফজরের নামাজ সময় একবার আমলটি করলেন। এখন আপনাকে কি করতে হবে, আসরের নামাজের পর আরেকবার, ওই ফরজ নামাজের পর আপনাকে আবারও একই নিয়মে আমলটি করতে হবে। এভাবেই 41 দিন পর্যন্ত করবেন। এভাবেই 41 দিন পর্যন্ত করবেন। 41 দিনের মধ্যেই আপনি দেখতে পাবেন ওই পরিবারের লোকেরা, যে ব্যক্তি আপনার উপর জাদু করছে বা যে ব্যক্তি জাদুকর ব্যক্তি, সেই ব্যক্তির অসুস্থ হতে শুরু করবে। সেই ব্যক্তি বা যে ব্যক্তি জাদু করার চেষ্টা করে সেই ব্যক্তি ধীরে ধীরে অসুস্থর পথে চলে আসবে ইনশাআল্লাহ, এবং অসুস্থ হতে শুরু করবে। প্লাস আপনার পরিবার যেরকম ক্ষতি হচ্ছে সেরকম ক্ষতিগুলো ধীরে ধীরে ওর পরিবারের মতো শুরু করবে। যেমন উনি অসুস্থ না হলে ওনার সন্তান অসুস্থ হবে, ওনার সন্তান অসুস্থ না হলে ওনার পরিবার অসুস্থ হবে, ওনার পরিবার অসুস্থ না হলে ওনার পশু পাখিদের উপর দিয়ে যাবে। যাদের জাদুগুলো তাদের দিকে আপনি ঘোরানোর জন্য আমলটি করছেন। ওরাই জাদু করবে, ওরাই যে বারবার জাদু করছে ওই জাদুগুলো টার্গেট হয় ওদের গায়ের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা একটা গুরুত্বপূর্ণ মজার আমল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে দিবেন, এবং নতুন দর্শক হয়ে থাকলে আমাদের সঙ্গে থাকবেন। সম্মানিত বন্ধুরা আমার, যারা ইজাজত নিতে চাচ্ছেন এই আমলটির জন্য, বাবার নাম মায়ের নাম লিখে নিজের নাম লিখে ইজাজত চাই ওস্তাদজি লিখে কমেন্ট করবেন। আমি কমেন্টের মাধ্যমে আপনাদেরকে ইজাজত দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।